ওকে, আমরা এখন লাইভে। আমাদের আজ ডে 6 আমাদের টপিকস বুটস্ট্র্যাপ। আসলে বুটস্ট্র্যাপ কি জিনিস? বুটস্ট্র্যাপ সম্পর্কে কেউ বলতে পারবেন? বুটস্ট্র্যাপ, হোয়াট ডু ইউ মিন বাই বুটস্ট্র্যাপ? বুটস্ট্র্যাপ হলো আপনার এইচটিএমএল মানে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক বলে। জি, সিএসএস সিএসএস এর তাই তো ফ্রেমওয়ার্ক। নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাইট। আর কেউ সিএস কিছু এর জানেন? কিছু এখানে কিছু ক্লাস ক্লাস এ করাই থাকে। আচ্ছা, আর কেউ কিছু এখানে? আর কেউ কিছু জানেন? আচ্ছা, আমাদের যাই W3 স্কুলে যাই। W3 স্কুল থেকে যাই, আমরা কোথায় যাবো? বুটস্ট্র্যাপে গেলাম। বুটস্ট্র্যাপ 3 এবং 4 দুইটা ভার্সন। লেটেস্ট হচ্ছে বুটস্ট্র্যাপ 4। শোনা যাচ্ছে আমার কথা? আমার জি হ্যাঁ ভাই, ভাই। যাচ্ছে। আচ্ছা, ওকে। লেটেস্ট ভার্সন হচ্ছে বুটস্ট্র্যাপ 4। তখন বুটস্ট্র্যাপ 4 সম্পর্কেই দেখবো। আর দেখবো 3 আর 4 এর ভিতরে পার্থক্যটা কি, এটাও আমরা দেখবো। আচ্ছা, বুটস্ট্র্যাপ 4 গেলাম। যাওয়ার পরে জাস্ট এখানে শুরু হইলে এরা কিছু এক্সাম্পল দিয়ে রাখছে এখানে। যে এখানে দিয়ে দিয়েছে বুটস্ট্র্যাপ 3 ভার্সেস বুটস্ট্র্যাপ 4। পার্থক্যটা কি? বুটস্ট্র্যাপ 4 ইজ দ্য নিউয়েস্ট ভার্সন, নতুন। এটা তো আমরা সবাই জানি যে 3 থেকে 4 আসলে নতুন হবেই, এটা স্বাভাবিক। অন অফ বুটস্ট্র্যাপ উইথ নিউ কম্পোনেন্ট, ফাস্টার স্টাইল শিট, মোর রেসপন্সিভ। ফাস্টার, আরো ফাস্টার কাজ করবে এবং আরো রেসপন্সিভনেস বেশি হবে এখানে। Bootstrap 4, the latest stable release of the major browser platform. However, Internet Explorer 9 and down is not supported. Internet Explorer 9 এর নিচে যা আছে সাপোর্ট করবে না, এটা বোঝাইতে চাইছে। এটা বেসিক টেমপ্লেট দিয়ে রাখছে, আর যা আছে এখানে থাক, সমস্যা নেই। এবার গেট স্টার্ট আমরা একটু দেখি। হোয়াট ইজ বুটস্ট্র্যাপ? বুটস্ট্র্যাপ কি দিছে আসলে? বুটস্ট্র্যাপ ইজ এ ফ্রি ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক ফর ফাস্টার ইজিয়ার ওয়েব ডেভেলপমেন্ট। মানে খুব দ্রুত এবং খুব সহজে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য এটা ফ্রেমওয়ার্ক হচ্ছে বুটস্ট্র্যাপ। কায়েস ভাই যেটা বললেন, এটা হচ্ছে সিএসএস এর ফ্রেমওয়ার্ক একটা, বুটস্ট্র্যাপটা, এবং খুব দ্রুত কাজ করা যায়। কাজের সময় আমরা দেখবো যে কত দ্রুত কাজ করা যায়। আচ্ছা, বুটস্ট্র্যাপ ইনক্লুড এইচটিএমএল সিএসএস বেসড ডিজাইন টেমপ্লেট ফর টাইপোগ্রাফি, ফর্মস, বাটন, টেবিল, নেভিগেশন, মডেলস, ইমেজ, ক্যারোসেল, মেনি আদার অ্যাজ ওয়েল অ্যাজ অপশন জাভাস্ক্রিপ্ট প্লাগইনস। এর সাথে কিছু প্লাগইনস ইউজ করা থাকে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কে। ইউজ করে আপনার এইগুলা সুন্দরভাবে করা যায়। দেখেন, ইনক্লুড এইচটিএমএল সিএসএস আছেই, বেসড ডিজাইন, এইচটিএমএল সিএসএস বেসড ডিজাইন হবে, টেমপ্লেট ফর টাইপোগ্রাফি, ফর্ম ডিজাইন, বাটন ডিজাইন, টেবিল ডিজাইন, নেভিগেশন মেনু, মডেলস, ইমেজ, ক্যারোসেল মানে স্লাইডার, মেনি আদার অ্যাজ ওয়েল অ্যাজ অপশন জাভাস্ক্রিপ্ট প্লাগইন আছে। বুটস্ট্র্যাপ অলসো গিভ ইউ দ্য অ্যাবিলিটি টু ইজিয়ার ক্রিয়েট রেসপন্সিভ ডিজাইন। এটা আমরা সবাই জানি যে বুটস্ট্র্যাপটা রেসপন্সিভের জন্য আমরা সবসময় ইউজ করি। এখানে কিছু হোয়াট ইজ রেসপন্সিভ ওয়েব ডিজাইন। রেসপন্সিভ ওয়েব ডিজাইনটা আসলে কি? আমরা রেসপন্সিভ বলতে কি বুঝি? রেসপন্সিভ ওয়েব ডিজাইন অ্যাবাউট ক্রিয়েট ওয়েবসাইট হুইচ অটোমেটিক্যালি অ্যাডজাস্ট দেমসেলফ টু লুক গুড অন অল ডিভাইস ফ্রম স্মল ফোন টু লার্জ ডেস্কটপ। মানে রেসপন্সিভ বলতে আমরা যেটা বুঝছি, মানে একটা ওয়েবসাইট ক্রিয়েট হবে যা অটোমেটিক্যালি প্রত্যেকটা ডিভাইসের সাথে, স্মল হোক আর ডেস্কটপ মানে লার্জ হোক, প্রত্যেকটা ডিভাইসের সাথে সুন্দর লুকিং এ একদম সুন্দরভাবে সেট আপ হয়ে যাবে, সেটাই হচ্ছে রেসপন্সিভ। মোবাইলে গেলে মোবাইলের, ট্যাবলেটে গেলে ট্যাবলেটে, ল্যাপটপে গেলে ল্যাপটপে, প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে সেট আপ হয়ে যাবে এটা। আচ্ছা, হোয়াই ইউজ বুটস্ট্র্যাপ? আমরা বুটস্ট্র্যাপ কেন ব্যবহার করব? নিচে কি
ইজি টু ইউজ করতে খুবই সুন্দর, খুবই দ্রুত ইউজ করা যায় কোনো প্রবলেম ছাড়াই। এনিবডি উইথ জাস্ট বেসিক নলেজ এইচটিএমএল এন্ড সিএসএস ক্যান স্টার্ট ইউজিং বুটস্ট্র্যাপ। আমরা যে কেউ যদি হালকা এইচটিএমএল এবং সিএসএস সম্পর্কে ধারণা থাকে সেই বুটস্ট্র্যাপ ইউজ করতে পারবে। রেসপন্সিভ ফিচার্স, বুটস্ট্র্যাপ রেসপন্সিভ সিএসএস অ্যাডজাস্ট ফোন ট্যাবলেট ডেস্কটপ, যেটা বললাম এটা হচ্ছে রেসপন্সিভ, তার ফিচার রয়েছে। মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচ, ইন বুটস্ট্র্যাপ মোবাইল ফার্স্ট স্টাইল আর পার্ট অফ দ্য কোর ফ্রেমওয়ার্ক। মোবাইল প্রায়োরিটি খুব বেশি তার এখানে। ব্রাউজার কম্প্যাটিবিলিটি, ব্রাউজার বুটস্ট্র্যাপ 4 is compatible with all modern ব্রাউজার যেমন গুগল ক্রোম, ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার 10 প্লাস, ইডিজি, সাফারি অ্যান্ড অপেরা, এগুলো ব্রাউজার কম্প্যাটিবিলিটি নেবে। আচ্ছা, হোয়ার ডু গেট বুটস্ট্র্যাপ 4, আমরা ওই বুটস্ট্র্যাপ কই পাবো? আমরা এবার বুটস্ট্র্যাপের সাইডে যাব, এখানে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করতে পারি কি দেশে, ইনক্লুড বুটস্ট্র্যাপ 4 ক্রোমে সিডিএন, আমরা সিডিএন ইউজ করতে পারি। সিডিএন এর ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক সিডিএন, এগুলো বিভিন্ন কুইজে চলে আসতে পারে। সিডিএন এর ফুল মিনিং কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি আমরা, ডাউনলোড বুটস্ট্র্যাপ 4 ফ্রম getbootstrap.com থেকে, আমরা getbootstrap.com থেকে আমরা এই এর ডাউনলোড করে ডাউনলোড ফাইলে ইউজ করতে পারি। আমরা দেখবো দুইটা ফাইলে আমরা কিভাবে ইউজ করতে পারি, দুইটাই দেখবো। আচ্ছা, এখানে কি দিয়েছে বুটস্ট্র্যাপ 4 সিডিএন কি কি দিয়েছে, ইফ ইউ ডু নট ওয়ান্ট ডাউনলোড বুটস্ট্র্যাপ, আচ্ছা আপনি যদি ডাউনলোড না করতে চান আপনি সিডিএন ইউজ করতে পারেন। ম্যাক্স সিডিএন প্রোভাইডেড, সিডিএন সাপোর্ট বুটস্ট্র্যাপ সিএসএস জাভাস্ক্রিপ্ট অলসো মাস্ট ইনক্লুড জেকুইল। এখানে দিয়ে যাচ্ছে যে এই যে এই লিঙ্কগুলো ইউজ করতে হবে, যদি আমরা ডাউনলোড না করি তাহলে এই লিঙ্কগুলো আমরা ইউজ করে কাজ করতে পারি, এই লিঙ্কগুলো ইউজ করে আমরা কাজ করতে পারি। এই যে লিঙ্ক এখানে দেওয়া আছে, ডাউনলোড অপশন দেওয়া আছে। ওকে, আমরা যেটা মেটাটাকে ইউজ করছিলাম সেই মেটাটা এখানে ইউজ করা আছে। এখানে দেখাইছে এটা কন্টেইনার, কন্টেইনার ফ্লুইড দেখাইছে, কন্টেইনার ফ্লুইডের মাধ্যমে মাঝখানে আমরা দেখবো একটু। দেখেন এখানে কি দেখাইছে, এটা কন্টেইনার, শুধু যেটা কন্টেইনার, জাস্ট ডট কন্টেইনার। ডট কন্টেইনার মানে কি, ক্লাসের নাম কন্টেইনার। আমরা তো ডট মানে এখন বুঝতে পারছি, ডট কন্টেইনার ক্লাসের নাম কন্টেইনার। দেখেন ডট কন্টেইনার দেওয়াতে কি হয়েছে, বাম পাশে ডাইনে পাশে কিছু ফাঁকা আছে, বামে ডাইনে ফাঁকা আছে, মাঝখানে কন্টেইনার হয়ে গেছে। আর কন্টেইনার ফ্লুইডে কি হয়েছে, এই ক্লাসের দ্বারা কি হয়েছে, বামে ডাইনে একদম মিশে গেছে, মানে টোটালি 100% নিয়ে নিছে। একটু ফাঁকা রাখে দেন, আমরা সামনে আরো দেখবো, জাস্ট এতটুকু দেখলাম। কন্টেইনার্স নিয়ে কি আলোচনা আছে, স্টার্টের নিচে কন্টেইনার, সে কন্টেইনার কন্টেইনার ফ্লুইড যেটা দেখছিলাম এটা। এবার যে এখানে একটু দিয়ে রাখছে উইড দিয়ে রাখছে, ম্যাক্সিমাম উইড কত, লার্জ উইড কত, মিডিয়াম উইড কত। কন্টেইনার প্যাডিং দিয়ে রাখছে, ওকে বর্ডার কালার দিচ্ছে, এগুলো দিয়ে রাখছে। ওকে, আমাদের মূল যে কাজটা আগে, ওইগুলো তো আছে, ওইগুলো আমরা দেখবো। তার আগে আমাদের মূল যেটা কাজ সেটা হচ্ছে গ্রিড সম্পর্কে জানা, বুটস্ট্র্যাপের গ্রিড সম্পর্কে জানা। দেখেন, মনে করেন আমরা একটা ব্রাউজার, ফুল একটা ব্রাউজার, হিসাব হচ্ছে 12টা কলামে ভাগ করতে হবে। এখানে দেখছে বুটস্ট্র্যাপ 4 গ্রিড সিস্টেম কি আছে, বুটস্ট্র্যাপ 4 3 গ্রিড সিস্টেম একই। Bootstrap grid system is built with flexbox and allow to 12 কলাম across the page, 12টা কলামে একটা পেজকে ভাগ করতে হবে, 12টা কলামে, প্রত্যেকটা রোকে 12টা কলামে ভাগ করতে হবে। If you do not want to use 12 column individual, you can group the column together, create with column. ওকে, আর যদি 12 কলামে ভাগ না করতে চাই আমি এই যে করতে পারি। দেখেন প্রথমটা কি হয়েছে, 12টা ভাগে ভাগ করছে, 12টা স্প্যান 1 থেকে 12টা ভাগে ভাগ। এরপর কি করছে, চারটা চারটা করে, এই জায়গায় চারটা, হেনে চারটা, হেনে চারটা, তার মানে কি 3 4 12। পরেরটাই কি করছে, 4টা 8টা, তাহলে কি 8 আর 4 12। পরেরটা কি করছে, 6টা 6টা সমান 2টা ভাগে ভাগ করছে। আচ্ছা, পরেরটা কি করছে, টোটালি 12 নিয়ে নিছে, এটা আমরা দেখবো। আচ্ছা, গ্রিড ক্লাসেস, বুটস্ট্র্যাপ 4 সিস্টেম ইজ 5 ক্লাসেস। এই ক্লাসের একটু পরিবর্তন হয়েছে বুটস্ট্র্যাপ 3 এবং 4 এর মাধ্যমে, একটু পরিবর্তন আছে। শুধু ডট কল, শুধু ডট কল দিলে এক্সট্রা স্মল ডিভাইস স্ক্রিন,
স্ক্রিন উইথ লেস দ্যান 576 পিক্সেলের নিচেই, এটা হচ্ছে কলটা হচ্ছে 576 পিক্সেলের নিচের জন্য কাজ করে। আচ্ছা, কল এস এম স্মল ডিভাইস স্ক্রিন উইথ ইকুয়াল টু অর লার্জ অর গ্রেটার দ্যান 576 পিক্সেল। কি বলছে? স্ক্রিন উইথ ইকুয়াল টু আর গ্রেটার দ্যান 576 পিক্সেল, মানে 576 পিক্সেলের সমান বা তার থেকে বেশির জন্য এইটা কাজ করবে। আচ্ছা, ডট কল এমডি মিডিয়াম ডিভাইস স্ক্রিন উইথ ইকুয়াল টু আর গ্রেটার দ্যান 768 পিক্সেল। 768 পিক্সেল স্ক্রিন উইথ ইকুয়াল টু মানে সমান হবে অথবা আর গ্রেটার দ্যান এর বেশি হবে, এর বেশি বা সমান হবে। বেশি কত পর্যন্ত দেখেন, এটাও কিন্তু এর সমান ছিল বা বেশি ছিল। এর বেশি আসলে কত পর্যন্ত হবে? এই 767 পর্যন্ত হবে, কারণ 768 চলে আসলেই তো কলম ডি আসবে। আচ্ছা, কল এলজি মানে লার্জ লার্জ ডিভাইসের জন্য কি আসবে? স্ক্রিন উইথ ইকুয়াল টু আর গ্রেটার দ্যান 992 পিক্সেল, 992 পিক্সেলের সমান বা তার বেশি হবে আর কি যে ডিভাইস, সেটার জন্য। কল এক্সটেল এক্সট্রা লার্জ যেটা বলা হয়, এক্স লার্জ ডিভাইস গুলো হচ্ছে স্ক্রিন উইথ ইকুয়াল টু আর গ্রেটার দ্যান 1200 পিক্সেলের সমান বা তার থেকে বেশি যা আছে সেটাই নিয়ে নিবে। অর্থাৎ 1440 বলেন যাই বলেন, উপরে যা আছে 4K সব জায়গায় এটা নিয়ে নিবে। এই 5টা গ্রিড সিস্টেম হচ্ছে এইখানে। তাহলে কি বুঝাচ্ছেন? প্রথমে কল দিছে অনলি শুধু কল এক্সট্রা স্মলের জন্য, কল এস এম, কল এমডি, কল এলজি, কল এক্সএল এক্সট্রা লার্জের জন্য। ঠিক আছে, ওকে, এটা আমরা দেখতেছি না এখন। আমরা যদি একটু কাজ করি সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ ফ্রি ভার্সনটা একটু দেখি। ফ্রি ভার্সনটা আসলে গ্রিডে কি ছিল, গ্রিড সিস্টেমটা আসলে কি ছিল। গ্রিড সিস্টেম এখানে, এখানে ভাগটা কিন্তু সেমই আছে এখানে, জাস্ট ক্লাসেস একটু ঝামেলা আছে। দেখেন গ্রেড ক্লাসে এই ক্লাস দেখেন কয়টা, 4টা, আর এখানে 5টা। এখানে একটু ঝামেলা আছে। দেখেন এক্স এস, এক্স এস যেটা স্ক্রিন লেস দ্যান 768 পিক্সেল, ওইখানে কত ছিল? আমি যদি এটা একটু রাখি পাশাপাশি, একটা বুটস্ট্র্যাপ 4টা রাখি, গ্রেড সিস্টেম এখানে, এক্সট্রা ছিল 1200। না এখান থেকে না, শুধু কল, শুধু কল কত আছে? 576 পিক্সেল আর লেস দেন। অথচ এখানে এক্সেস মানে ফর ফোনের জন্য 708। 768 পিক্সেলে চলে আসছে। দেখছেন? তার মানে এইখানটা একটা অ্যাডভান্স দেওয়া আছে বুটস্ট্র্যাপ 4 এ, মানে ছোটটাও ডিভাইসের জন্য দেওয়া আছে। এস এম ফর ট্যাবলেট 768 পিক্সেল আবার রাখছে, গ্রেটার দেন, এর থেকে গ্রেটার দেন হবে, আর এর নিচেই হবে। এমডি ল্যাপটপের জন্য 992, এলজি 1200 পিক্সেল রাখছে। এইখানে একটা জিনিস বেশি রাখছে, এখানে হচ্ছে আপনার কল এইটা বেশি আসছে এইখানে। এক্সেসটা উঠাই দেওয়া হয়েছে, এক্সেসটা উঠাই এস এম ডি করছে, আর আপনার এস এম এমডি এলজি আর এক্সেল করে দিয়েছে। এখানে একটা গ্রিড বাড়াই দেওয়া হয়েছে এখানে। ওকে, তো আমরা বুটস্ট্র্যাপ 3 আর ইউজ করবো না, বুটস্ট্র্যাপ 4 ইউজ করবো, যত লেটেস্ট ভার্সন, আমরা লেটেস্ট ভার্সনটাই সবসময় ইউজ করবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ দেখলাম। এখন আমরা একটু দেখি আমাদের ব্রাউজারে, আমাদের কোডিং এ যাই। এখন বুটস্ট্র্যাপ একটু সাইডে যাই, গেট বুটস্ট্র্যাপ, অথবা আমরা গুগলে যদি দেখি বুটস্ট্র্যাপ, অলরেডি বুটস্ট্র্যাপ লিখলাম। বুটস্ট্র্যাপে লেখার পর দেখেন গেট বুটস্ট্র্যাপ এই ওয়েবসাইটে নিয়ে আসবে। ফার্স্টে দেখাবে গেট বুটস্ট্র্যাপ ডট কম। যদি আমরা এখানে ক্লিক করি, গেট বুটস্ট্র্যাপের সাইডে নিয়ে গেছে। এখানে যে ডাউনলোড অপশন আছে, আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি, এখান থেকেও ডাউনলোড করতে পারেন। অলরেডি এখানে ভার্সন চলছে, আপনি যদি ভার্সন হিসেবে একদম লেটেস্ট ভার্সন 4.5 চলছে। 3.4 ছিল, 3 ছিল, 2 ছিল ভার্সন, এখন লেটেস্ট 4। ডাউনলোড হবে, ডাউনলোডটা পরে দেখবো। আগে দেখি সিডিয়ানটা ইউজ করে আসলে কিভাবে ইউজ করতে হয়। এখানে ইনস্টলেশন দেওয়া আছে বুটস্ট্র্যাপ সিডিয়ান, এই দেখেন দেওয়া আছে বুটস্ট্র্যাপ সিডিয়ান, যে এই সিডিয়ান গুলা ইউজ করে আপনি করতে পারেন। এটা সিডিয়ান ইউজ করে আপনি বুটস্ট্র্যাপ করতে পারেন। আচ্ছা, আর কিছু আইকন টাইকন যা আছে আমরা এগুলো পরে দেখবো। এর আগে যদি ডকুমেন্টেশন পড়তে চান, প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের ডকুমেন্টেশন আছে। দেখেন হোমের পাশে ডকুমেন্টেশন, ডকুমেন্টেশনে ক্লিক করলাম।
এখানে সমস্ত কিছু দেওয়া আছে, আসলে কিভাবে কি কাজ করবেন এখান থেকে নিয়ে নিয়ে অনেক কাজ করতে পারবেন। আমরা এখান থেকে নিয়ে নিয়েও কাজ করব। এই যে এখানেও লিঙ্ক দেওয়া আছে, আমাদের সিডিএন এর লিঙ্ক দেওয়া আছে, এখান থেকেও লিঙ্ক নিতে পারি বা ফার্স্ট পেজের থেকেও নিতে পারি। এখানে স্টার্টে যে টেমপ্লেট একটা দেওয়া আছে, বাই ডিফল্ট এই টেমপ্লেটটাও নিতে পারি, কারণ এই টেমপ্লেটের ভিতরে কিন্তু আমাদের সিডিএন গুলো সব দেওয়া আছে। তো দেখেন স্টার্টার টেমপ্লেট, একটা টেমপ্লেট নিলাম, এই টেমপ্লেটটাই ধরে নেন এখান থেকে নিলাম, অথবা আমি সিডিএন ইউজ করি। সিডিএন ইউজ করলে হচ্ছে আগে এই টেমপ্লেটটা বোঝাই। টেমপ্লেটটা কপি করলাম এখান থেকে, টেমপ্লেটটা কপি করে যদি আমি ইন্ডেক্স ফাইলটা এটা এগুলো মুছে দিয়ে যদি এখানে একটু পেস্ট করে দিই, জাস্ট চলে আসলো। এটা কন্ট্রোল এস দিলাম, কি আসছে, পেজটা ভরে গেছে অনেক কিছু, পরে দেখছি কি আসছে। ওপেন ব্রাউজার, ওপেন ব্রাউজার সেন্স, ঠিক আছে, লঞ্চ করে দিই। ওকে, সার্ভার থেকে হয়ে গেছে, আমার লাইভ সার্ভারে আছে এখন। আচ্ছা দেখেন এখানে কি হয়েছে, আমি জাস্ট এখান থেকে কপি পেস্ট করলাম, কোন সাইট থেকে, গেট বুটস্ট্র্যাপের এখান থেকে। এই স্টার্টারটা টেমপ্লেট আছে, জাস্ট এখানে ফাইলটা সাজানো আছে, আমি এখানটা কপি করলাম, এরপর আমি নিজে আইনে দেখাবো যে কিভাবে আসলে আনতে হয়। দেখেন সেম একটা মেথড দেওয়া আছে এদের এখানে। আচ্ছা এরা টাইটেল ইউজ করছে, ঠিক আছে, লিঙ্ক দিয়েছে, লিঙ্কটা টাইটেলের উপর রাখছে, এটা আপনি নিচেও রাখতে পারেন, কোনো প্রবলেম না। এটা যদি আমরা উপর রাখাতে একটু আপনাদের কেমন লাগতে পারে, এটা যদি আমরা নিচে রাখি কোনো প্রবলেম না, একই কথা, জাস্ট হেডের উপরে রাখতে হবে আমরা লিঙ্কগুলা। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের লিঙ্ক, মানে অনলাইনে সরাসরি কাজ করবে। সিডিএন এর ইউজ করার সুবিধা অসুবিধা দুইটাই আছে। সিডিএন মানে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কের সুবিধা অসুবিধা। সুবিধা হচ্ছে আপনার ফাইল ডাউনলোড করা লাগছে না, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে খুব দ্রুত লোড হয়ে যাবে, অনলাইন থেকে নিয়ে নেবে, খুব দ্রুত লোড হয়ে যাবে। এটা হচ্ছে আপনার একটা সুবিধা, আপনার কোনো ফাইল ডাউনলোড করা লাগছে না, কোনো ফাইল আপনার ফোল্ডার রাখা লাগছে না, অনলাইনতে জাস্ট লিঙ্ক করে দিচ্ছেন, ওইখান থেকে নিয়ে নিচ্ছে। আর অসুবিধা হচ্ছে মনে করেন ওই সাইটের সমস্যা হলে, লিঙ্কের সমস্যা হলে, বা ওই সাইট আর আপনার আপাতত সার্ভারে ডাউন হয়ে গেছে বা কোনো সমস্যা হয়েছে, তখন আপনার সাইডেও সমস্যা হয়ে যাবে অটোমেটিক্যালি, কারণ ওইখান থেকে তো লিঙ্ক নিয়ে কাজ করছে। তো সেই ক্ষেত্রে যদি ওই সাইট ডাউনলোড হয়ে যাবে, ওই সাইটের সার্ভারে প্রবলেম হয়ে যাবে, তো আপনার সাইটের সমস্যা হয়ে যাবে। আচ্ছা, আর দেখেন এখানে জাভা স্ক্রিপ্টের যে লিঙ্কগুলো আছে, এখানে যে করে জাভা স্ক্রিপ্টের যে লিঙ্কগুলো, এটা বডির ভিতর নিচেই রাখছে। এই লিঙ্কগুলো উপরে রাখলেও হয়, বাট নিচে রাখার কারণটা হচ্ছে যদি জাভা স্ক্রিপ্টের লিঙ্কগুলো বা যে করে লিঙ্কগুলো উপরে রাখা হয়, তাহলে আহ, একটু স্লো হয়ে যায় সাইট, যখন রিড করে তখন একটু স্লো হয়ে যায়, জাভা স্ক্রিপ্ট যে কোয়েরির মোশনগুলো একটু স্লো করে দেয় আর কি। এই জন্য সবসময় বডির নিচেই রাখা হয়, যত কাজ করবো এর নিচেই থাকবে হচ্ছে জাভা স্ক্রিপ্ট যে কোয়েরি, এটা হচ্ছে নিচে থাকবে। তো এখন দেখেন যদি আমি এটা বাদ দিই, এটা তো নিয়ে আসলাম কপি করে, এখন দেখেন আমাদের কাজ করছে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড দিছি, হ্যালো ওয়ার্ল্ডটা কাজ করছে। যদি এখানে দিয়ে মনে করেন আমি একটা ডিভ ডট কন্টেইনার, ডিভ ডট কন্টেইনার রাখলাম, এর ভিতরে দিলাম h1, এর ভিতরে দিলাম LEDP 2020। দেখেন LEDP 2020 এখান থেকে শুরু হয়েছে, কারণটা কি, এই যে একটা কন্টেইনার দিয়েছি, কন্টেইনারের কাজ হচ্ছে এটা তাকে বাম পাশ থেকে একটু জায়গা ছেড়ে দেবে, আর ডান পাশ থেকে কিছু জায়গা ছেড়ে দিবে। কিন্তু যদি কন্টেইনার এখানে হাইফেন কন্টেইনার ফ্লুইড ইউজ করি, দেখেন একদম কর্নারে চলে গেছে, এটা কিন্তু এখানে নাই। কন্টেইনার ফ্লুইডের কাজ হচ্ছে একদম বাম থেকে ডাইন পর্যন্ত সে জুড়ে নিবে, আর কন্টেইনারের কাজ হচ্ছে ডাইনে এবং বামে কিছু জায়গা ছেড়ে দিবে। এটা হচ্ছে কন্টেইনার। আর কন্ট্রোল জেড কন্টেইনার
এইটা কন্টেইনারের সময় আপনার এখান থেকে ছেড়ে দিয়ে আসছিল, কিছুক্ষণ কিছু জায়গা দুই পাশ থেকে ছেড়ে দিবে আর কন্টেইনার ফ্লুইডে পুরো এটা নিয়ে নেবে। তো যাই হোক, আমাদের এই লিঙ্ক কাজ করছে। এখন আমরা একটা জিনিস দেখি আমাদের ডাউনলোড করে আসলে কিভাবে কাজ করতে পারি, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আমি এটা বাদ দিয়ে দিলাম। আমি আমার HTML5 ইউজ করলাম +6 টাইটেল দিলাম। ওকে, এখন আমি দেখি ডাউনলোড করে কিভাবে কাজ করতে পারি। কই গেট বুটস্ট্র্যাপ থেকে আমরা ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড আসলো। ডাউনলোড কি হয়েছে? হয় নাই। ভাইয়া এটা কি করে নিলেন একটু যদি আরেকবার দেখাতেন। কোনটা কি করে নিলাম? এই যে এই ডাউনলোডটা কি করলেন, মানে এই পেজটা পাইনি খুঁজে। গেট বুটস্ট্র্যাপের পেজটা পান নাই? না, আমি শুধু বিল্ড সিস্টেম পর্যন্ত আসতে পারছি। গেট বুটস্ট্র্যাপ মানে গুগলে সার্চ দেন বুটস্ট্র্যাপ, গুগলে বুটস্ট্র্যাপ সার্চ দিলে গেট বুটস্ট্র্যাপ চলে আসবে। দেখেন গুগলে যদি সার্চ দেন আপনি, গুগলে লিখলেন বুটস্ট্র্যাপ, দেন ফার্স্টেই getbootstrap.com, getbootstrap.com এটা ক্লিক করলেন, ক্লিক করে চলে আসলো। আমার কি ডাউনলোডে প্রবলেম হয়ে গেল নাকি? আচ্ছা, আমি দেখি কম্পেয়ার ডিএসএস ফাইল। ডাউনলোড হয়েছে। ওকে, ফাইল আমার ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমি যাই আমার ডাউনলোডের থেকে বুটস্ট্র্যাপ 5 হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে। আমি এই ফাইলটাকে কপি করে নিয়ে আসলাম, আমার এই ফোল্ডারের ভিতরে নিয়ে আসলাম। এখন যদি আমি রাখি পেস্ট করলাম, পেস্ট করার পর দেখেন এটাকে আমি এক্সট্রাক্ট করলাম এখান থেকে। এটা জিপ ফাইল ডাউনলোড হয়েছে আমার বুটস্ট্র্যাপ 4.5.0। এটাকে এক্সট্রাক্ট করি এখানে, ডাইরেক্ট এক্সট্রাক্ট হয়েছে। আমি এই ফাইলটা ডিলিট করে দিলাম, আমার এই ফাইলটা হয়েছে। এখন এর ভিতরে কি কি আছে, আমার সিএসএস ফাইল আছে আর জেএস ফাইল আছে। সিএসএস ফাইল আছে, জেএস ফাইল আছে। আর সিএসএস এর ভিতরে bootstrap.css আছে আর bootstrap main.css, এটার মিনিফাইড ভার্সন হচ্ছে main.css। আমরা bootstrap.css ইউজ করতে পারি, bootstrap main.css ইউজ করতে পারি। তো আমরা আপাতত ফার্স্টে bootstrap.css টা ইউজ করে দেখি, তারপর আমরা মিনিফাইড ভার্সন দেখবো। আমরা নরমালি পরবর্তীতে মিনিফাইড ভার্সন ইউজ করব। এখান থেকে bootstrap.css টা ইউজ করি ফার্স্টে। দেখেন যদি আমি এটাকে নিলাম, কন্ট্রোল এক্স কন্ট্রোল সি করে নিলাম, কন্ট্রোল সি করে এটাকে আমি পাশেই রাখলাম বোঝার সুবিধার্থে। পরবর্তী আমরা অবশ্যই এটা ফোল্ডার করে রাখবো। আর যদি জেএস নিই তাহলে bootstrap.js এই ফাইলটাকে আমরা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা পাশাপাশি রাখলাম। ওকে ওকে, ঠিক আছে। এখান থেকে আমার বুটস্ট্র্যাপ ফাইলটা আর দরকার নেই, এটা আমি আপাতত এখানে করে দিলাম। অথবা থাকো, এটা সমস্যা নেই, থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। ওকে, এখন আমি কি ফাইল নিয়েছি, bootstrap.css আর bootstrap.js, দুইটা ফাইল। ওকে, আমি এখন দুইটা ফাইল যদি কাজ করাই দিতে তাহলে আমাকে লিঙ্ক আপ করাই দিতে হবে। তো এখানে একটা লিঙ্ক করাই দিই, স্টাইল শিট ঠিকই আছে, bootstrap.css।
bootstrap.css আর একটা ফাইল লিংক করা একটু নিচে, হয়ে গেল। সরি 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 এফ এস সি bootstrap dot this bootstrap dot this এখন দেখি আমার কাজ করছে কিনা, আসলে লিংক হয়েছে কিনা। যদি লিংক হয় তাহলে কাজ করবে। div dot container এবার নিলাম h1 div 2020 লিখলাম, কন্টেইনারে কাজ করে, হ্যাঁ কাজ করছে। এটা নিচে যদি কন্টেইনার ফ্লুইড দিই, দেখেন এখন আছে কোন জায়গা থেকে, এই পাশে বাম পাশে কিন্তু ফাঁকা জায়গা, আমি এখানে কন্টেইনার ফ্লুইড দিই, কন্টেইনার ফ্লুইড সেভ দিলাম, হ্যাঁ আমার ডাউনলোড করা ফাইল কাজ করছে। আচ্ছা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দেখেন আমাদের এইখানটায় এই যে ক্লাস 6, ভাইয়া জি ওই যে আগেরটাই বললেন না যে কপি করলে ওইটা যদি ডাউন হয়ে যায় তাহলে আমাদেরটাও ডাউন হবে, তা কপি করলেও কি সেই সমস্যায়, মানে ডাউনলোড করার পরেও কি সেই সমস্যা হবে? না না না, ডাউনলোড ফাইল তো আমাদের আছেই, এই ডাউনলোড ফাইল তো আছে, এটা তো আমাদের নিজস্ব ফাইল, হ্যাঁ ডাউনলোড করার মতো নিজস্ব ফাইল হয়ে গেলে এটা তো আর সিডিএন কারোর কাছ থেকে ধার নিয়ে চালাচ্ছি না, তাই না? তবে ডাউন হয় না, একটা ফ্রেমওয়ার্কের সাইট কখন ডাউন হয় না, মানে জাস্ট একটা সুবিধা অসুবিধা তো রেখে দিলাম আর কি, তাই না? আচ্ছা নরমাল ডাউনলোড হয় না, জাস্ট রেখে দিলাম, মানে বললাম আর কি যে হইতে পারে যদি ইন ফিউচার হয়। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন যে এই যে ক্লাস 6 দেখেন, ফেসবুকের এখানে আমাদের একটা ফেসবুক আইকন আছে, বুটস্ট্র্যাপের এখানে একটা বুটস্ট্র্যাপ আইকন আছে টাইটেল বারে, এই গেট বুটস্ট্র্যাপ এখানে একটা বি এর আইকন আছে, তাই না? প্রত্যেকটা আইকন আছে, তো আমাদের এখানে একটা বাই ডিফল্ট একটা ওয়ার্ল্ডের একটা আইকন দেওয়া আছে বাই জি ডিফল্ট। আমরা কিন্তু কোনো আইকন দেই নাই এখন, আমরা যদি কোনো একটা আইকন দিতে চাই, আমরা যদি কোনো একটা আইকন দিতে চাই তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, লিংক, ভাই আজকে রেকর্ডিং করবেন না? আর একটু পরে বললেন, আমার তো খেয়ালই নেই লাইভ চলতেছে, এতক্ষণ পর মনে আসলো। আচ্ছা সমস্যা নেই, আর একবার রিভিউ করবো তো ঠিক হয়ে যাবে। দেখেন যদি কোনো আইকন দিতে চাই আমরা, তখন সেক্ষেত্রে কি করবো, আমরা এখানে দিলাম লিংক, নিলাম লিংকের এখানে লিখলাম শর্টকাট আইকন, শর্টকাট আইকন এই স্যার রেফারেন্স, আমি যে আইকনটা নিব আইকনটা আমার কই, মনে করেন আমি জাস্ট এইটা, এই যে ব্যাক ডট পিএনজি এটা আমার আইকন ধরে নেন কিছু সময়ের জন্য, এটা আমার আইকন, আমি এখানে দিয়ে দিলাম ব্যাক ডট পিএনজি। এখন আমি এটাকে সেভ দিলাম, এখন আমি এটাকে রিলোড দিই, অটো রিলোড, দেখেন আমার এখানে কিন্তু আমার এটা চলে আসছে, তাই না? দেখা যাচ্ছে জি জি আমার এটা চলে যাচ্ছে। আমি যদি অন্য কিছু একটা ছোট করে একটা নিয়ে নিই, ধরে নেন আমি এখান থেকে কিছু একটা বুটস্ট্র্যাপেরই একটা সাপোজ নিচ্ছি, বুটস্ট্র্যাপের সাইডে যাই, এই বিটা আমি আইকন হিসেবে ইউজ করবো, ধরে নেন আমি এটা কেটে নিলাম, এতটুকু কেটে নিলাম, কেটে নিয়ে এটাকে সেভ করলাম, সেভ কোথায় সেভ করবো, ডেস্কটপ, এখানে আইকন নাম দিলাম, আইকন নাম দিলাম। এখন যদি আমি দিই, এখানে ওটা তো ছিল কি আইকন ডট পিএনজি, এখন এখন দেখেন আমার বুটস্ট্র্যাপের মতো ওইটা চলে আসছে, দেখেন আমার ক্লাস 6 বুটস্ট্র্যাপের বি চলে আসছে, দেখছেন? জি তার মানে যদি ওইখানে আইকন নিতে চান, আইকন কিন্তু একদম ইজি জিনিস, আইকনটা
সহজ, কঠিন কিছু না। এখন আমরা এখানে যেমন আর আমাদের এটা অলরেডি কাজ করছে, আমাদের বুটস্ট্র্যাপটা কাজ করছে। ওই আমরা ডাউনলোড ফরম্যাটটা কি সবসময় পিএনজি নেওয়া লাগবে? পিএনজি নেওয়াটা বেটার আর কি। আপনি অন্য নিতে পারেন, সমস্যা নাই, অন্য ফরম্যাট নিতে পারেন। পিএনজি নেওয়াটা বেটার, অন্যটা নিলেও হবে, তবে অবশ্যই সাইজটা ছোট নিতে হবে, বুঝছেন? জি। কারণ ওইখানে তো ছোট, খুব ক্ষুদ্র আকারে দেখায়, এই জন্য এটা আপনার সাইজটা একটু ছোট নিতে হবে। 10 বাই 10 পিক্সেল, 15 বাই 15 পিক্সেল, 15 বাই 15 পিক্সেল, 10 বাই 10 নিলেই হয়। ওকে, কন্টেইনার ফ্লুইড আমরা বুঝতে পারলাম। এখন দেখি আমরা একটু গ্রিড সিস্টেমটা দেখি, আসলে গ্রিড সিস্টেমটা কি। কন্টেইনারের ভিতরে যদি আমরা একটা ডিপ নিই, একটা ডিপ ডট রো, রোর ভিতরে কি থাকবে আমার, আরো কিছু ডিপ থাকবে, ডিপ ডট কল এমডি ওয়ান। আচ্ছা, 6, 7, 10, 12। দেখেন, 12টা কলামে ভাগ হয়ে গেছে, একটা, দুইটা, 12টা কলামে ভাগ হয়ে গেছে। একটা রোকে আমি 12টা কলামে ভাগ করছি, দেখেন এই একটা রো, ডিপ ক্লাস রো, একটা রোকে আমি 12টা কলামে ভাগ করছি। আচ্ছা, ওইটা তো 12টা কলামে গেল। যখন নিচে যদি আমি আরো একটা রো নিই, সাপোজ আচ্ছা, এখন যদি আমি 2টা করে নিই, নিচেরটা দেখেন 2টা কলামের জায়গা নিচ্ছে, নিচেরটা 2টা কলামের জায়গা নিচ্ছে, 6টা ভাগে ভাগ করছে, 6 দুগুণী 12। যদি এটাকে রোকে আমি আরেকটা ডুপ্লিকেট করি, আরেকটা রো নিলাম, এটাকে হচ্ছে আমি 2 করে নিয়েছি, এবার 3 করে নেব, তাহলে কত হচ্ছে 3 3 3, এটা বাদ। দেখেন 3টা কলামে জায়গা নিচ্ছে, 3টা কলাম করে জায়গা নিচ্ছে। ভাইয়া প্রথমের অনটা উপরে আসলো, পরের গুলো পাশাপাশি হয়ে গেল কেন? বুঝি না, যে প্রথমে প্রথম, একটা দেখেন, প্রথমে হচ্ছে একটা কলাম, এখন একটা কলামের ভিতরে এইটা তো ধরবে না, এইটুকু আচ্ছা জায়গার আচ্ছা, ভিতরে ধরবে, 12টা ভাগে ভাগ করছি, আর এটা তো কত জায়গা, হিউজ স্পেস পড়ে রয়েছে এর জন্য, বুঝতে ও পারছেন? আচ্ছা, এখন ওটা 4টা 4টা করে দিই।
চারটা চারটা, সরি 4 আর 4 8 আর 4 12, এটা দিলাম 6 6 6 12, চেঞ্জ করছিস 12 আর নিচে আরেকটা ডিপ নিলাম, এটা জাস্ট একটাই রাখলাম, একটা একটাকে 12 দিলাম। আচ্ছা, ফার্স্টেরটা আমরা কি করছি, প্রথমটাকে 12টা ভাগে ভাগ করছি একটা করে কলাম নিয়ে। আচ্ছা, পরেরটাই 2টা করে কলাম নিয়ে 6টা ভাগে ভাগ করছি। পরেরটাই 3টা করে কলাম নিয়ে 4টা ভাগে ভাগ করছি। এরপরটা 6টা করে কলাম নিয়ে 2টা ভাগে ভাগ করছি। তারপর 12টা কলাম নিয়ে একে একটাই ভাগ করে দিয়েছি 12টা কলামে। 12টা কলামে একটা ভাগে ভাগ করে দিয়েছি। ওকে, এটা হচ্ছে আমাদের ভাগ। এখন চিন্তা করেন যে কতটা ভাগে ভাগ করবো, এটা হচ্ছে সম্পূর্ণ নিজেদের উপর ডিপেন্ড করে। যেমন যদি আমি এইগুলা বাদ দিয়ে ধরে নেন একটাই রাখছি, আচ্ছা একটু খেয়াল করেন যে একটা রোকে, সাপোজ একটা রোকে আমি সমান 2টি ভাগে ভাগ করতে যাচ্ছি, তাহলে মনে করেন একটা রোর ভিতরে আমি 2টা কলামে ভাগ করব সমানভাবে, তাহলে কত কত দিতে হবে আমার? 6 6 6, তাই না? কারণ টোটাল তো কত 12, এই পাশ থেকে এই পাশ পর্যন্ত কত 12, আমি 2টা কলামে ভাগ করতে কত দেখেন 6 6। দেখুন আমি যদি এই 2টার ভিতরে একটি করি, তো লরেমটাকে কি, লরেমের কত 40, দেখেন এই একটা ভাগ এই একটা ভাগে ভাগ করছি, সমান 2টা ভাগে ভাগ হয়েছে। দেখেন এই একটা রোর ভিতরে এই একটা রোর ভিতরে 2টা ডিপ নিয়েছি। এক একটা ডিপকে বলে দিয়েছি কল এমডি 6, মানে 6টা কলামের জায়গা নিবা তুমি, কল এমডি 6, 6টা কলামের জায়গা নিবা। আচ্ছা, এরপরে যদি আমি চাই যে ঠিক আছে আরেকটা কলাম নিলাম, কন্ট্রোল শিফট টি, আচ্ছা আরেকটা রো নিব। আচ্ছা এবার বলেন আমি বাম পাশে 6টা কলামের জায়গা নিব, ডান পাশে 4টা কলামের জায়গা নিব, তাহলে কি করতে হবে? আমি যদি বাম পাশে 6টা কলামের জায়গা থাকবে, ডান পাশে 4টা কলামের জায়গা থাকবে, তাহলে আমাকে কি করতে হবে? সরি, বাম পাশে 8টা কলামের জায়গা থাকবে, ডান পাশে 4টা কলামের জায়গা থাকবে, কারণ টোটাল 12 মিলাইতে হবে। এই দেখেন 6 6 12, আমি এই পাশে রাখছি 8, এই পাশে রাখবো 4, মানে এই পাশে বড় করবো এই পাশে ছোট করব। যেমন যদি এটাকে 8 করে দিই, এটাকে 8 করে দিলাম, এটাকে 4 করে দিলাম, তাহলে কত 8 আর 4 12, মানে এই রোর ভিতরে 12 মিলে গেছে না, 8 আর 4 12, মানে আমাকে যেভাবে 12 মিলাইতে হবে। এখন দেখেন এই পাশেরটা অনেক বড় হয়ে গেছে আর এই পাশেরটা ছোট আছে, তাই না? এইখানে রাখি, ওকে দেখেন এখন বোঝা যাচ্ছে যে এইটা ছোট হয়ে গেছে, এটা বড় হয়ে গেছে। আচ্ছা এখন খেয়াল করেন যদি আমি কি করতে চাই, টোটালি একটা করব, আমি টোটাল একটা করব, তখন আমার কি করতে হবে, আমি সাপোজ কন্ট্রোল শিফট দিয়ে নিলাম,
একটা দিলাম, এখন আমি দুইটা রাখবো না, আমি একটাই রাখবো, only একটা বাদ দিয়ে দিলাম, একটা কত 12 করে দিলাম, 12। আমার রোর ভিতরে 12 কলাম, এটা মিলাইতে হবে আমাকে। দেখেন একটাই 12 হয়ে গেছে, টোটালি ফুললি জায়গা নিয়ে নেবে। যদি এটার একটু আমি গরমটা বাড়িয়ে দিই, দেখেন এটা 12 হয়ে গেছে। তার মানে কি বুঝতে পারছি যে আমার রোর ভিতরে 12 কলাম আমাকে হিসাব করতে হবে। প্রথমে দুইটা আমরা 6 করে ভাগ করছি, ঠিক আছে, 6 12, পরেরটা কি 8 4 12, নিচেরটা কি টোটালি 12 নিচ্ছে। আপনি এরকম করতে পারেন 10 আর 2 12 নিতে পারেন, আপনি তিনটা ভাগে ভাগ করতে পারেন, 4 4 4 3 4 12। মানে একটা রোর ভিতরে আপনি জাস্ট কলামে ভাগ করতে হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন নাকি? ভাগ করাটা কি বুঝতে পারছেন? জি। হ্যাঁ, আমি কোনো কলাম যদি ফাঁকা রাখতে চাই তাহলে কি পারবো? বুঝি না। কোনো কলাম যদি ফাঁকা রাখতে চাই, হুম। তাহলে তার মধ্যে লিখবো না? কলাম বা কোনো রো যদি আমি ফাঁকা রাখতে চাই, মানে এখানে আপনি দ্বিতীয়বার যেটা নেছেন 8 আর 4, এখানে মনে করেন যে আমি 6 কলাম পর্যন্ত 6 রো পর্যন্ত লিখলাম আর 4 ফুল লিখলাম, দুটো আমি ফাঁকা রাখবো, এটা কি হ্যাঁ পারবো? রাখেন, হ্যাঁ অবশ্যই। দেখেন এখানে কত আছে, 8 আর 4 আছে তাই না? এটা মনে করেন এটা আমি 6 করে দিলাম, এটা আমি 6 করে দিলাম। জি এই দেখেন ফাঁকা হয়ে গেছে। জি ভাইয়া, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, জি আপনি ডাইনে বামে যে পাশে ইচ্ছা, মানে টোটাল আপনাকে 12 মিলাই দিতে হবে, বুঝতে পারছেন? জি আপনি দুইটা ফাঁকা রাখতে পারেন, সমস্যা নেই, যেটা ফাঁকা রাখবেন সেটা ফাঁকা রাখবেন, সমস্যা নেই, ওর জায়গায় কেউ যাবে না। সব ক্লিয়ার? তার মানে কি আমরা এই কলাম নিয়ে কোনো সমস্যা আছে? কোন পাশে 3টা রাখবেন, কোন পাশে 2টা নেবেন, কতটুকু জায়গা লাগবে, এটা তো আপনার ইচ্ছা মতো, তাই না? জি ভাইয়া। ওকে, তার মানে আশা করি আমাদের কলাম সিস্টেম নিয়ে সমস্যা। আচ্ছা, এই যে কল এমডি লেখছি, এমডি মানে কি মিডিয়াম ডিভাইস, আমরা দেখেন বুটস্ট্র্যাপ দেখে আসি। এখানে দেখেন কল এমডি মিডিয়াম ডিভাইসের জন্য এটা নিয়েছি, একটু লার্জের জন্য দিলে কল এলজি দিয়ে দিলাম, বুঝতে পারছেন? এটা হচ্ছে পরবর্তী যখন নিয়ে কাজ করবো তখন। আমরা আপাতত আমরা এমডি নিয়ে কাজ করি। এলজি গুলা কিভাবে ইউজ করে, এলজি এর ভিতরে দিলেও সমস্যা নেই, যদি আমি এর ভিতরে এলজি দিয়ে দিই, যেমন এখানে কল, যে আসলে এটা বুঝাচ্ছে কি যে আপনি যে লার্জ ডিভাইসে যখন যাবে তখন আসলে কলামটাকে কতটুকু জায়গা যাচ্ছেন, এটা হচ্ছে একটা ব্যাপার। যে দেখেন আমি যদি এটা কাজ করি, যে আমি কি করছি, এটা 6টা ভাগে ভাগ করছি তাই না? সমান 2টা ভাগে ভাগ না ভাগ করি নাই? জি। বিষয়টা বুঝুন, প্রথমটা 2টা ভাগে ভাগ করছি, এখন আমি বলে দিলাম এইখানে, সরি, কল এলজি 6 জায়গা 8 হয়ে যাবে। যখন এটা 8 হয়ে যাবে, কল এলজি কি হবে, 8 হবে। যখন একটু লার্জ ডিভাইস যাবে তখন এটা 8 কলামের জায়গা নেবে, আর এটা কত কলামের জায়গা নেবে তাহলে? 4। 4। 8 আর 4 12। যখন লার্জ ডিভাইসে যাবে তখন ওইটা বড় হয়ে যাবে, এটা ছোট হয়ে যাবে। এটা আমি একটু বলে দিলাম। এটা মানে আমার এখন ঠিক আছে। দেখেন এটা বড় ডিভাইসে চলে আসছে। আসলে এমডি কোনটাই ছিল? এমডি, এমডির পিক্সেল কত ছিল? যদি আমরা একটু এটা কি করি, কন্ট্রোল সি, ইন্সপেক্ট করি, দেখেন আমার যদি গ্রিড সিস্টেমটা একটু দেখে আসি আগে। এমডি এমডি কত ছিল? 768 পিক্সেল তাই না? জি। আচ্ছা আচ্ছা, 992 পিক্সেল আর গ্রেটার দেন হচ্ছে এলজি কাজ করবে, 992 পিক্সেলের সমান বা তার বেশি হইলে, তাই তো? আর এমডি কাজ করবে কি 768 সমান বা তার বেশি হইলে কাজ করবে। আচ্ছা, আমরা যখন দেখি, এটা একটু দেখি, এখন দেখেন এখন কিন্তু আমাদের সমান আছে, দুইটা কিন্তু সমান আছে। 700, এটাকে একটু নিচে রাখি। এখন দেখেন দুইটা কিন্তু সমান আছে উপরে, বাট যখন বড় করবো আস্তে আস্তে কিন্তু সমান থাকবে না। দেখেন এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন কত হোয়াইট কত চলে আসছে, 1051 চলে আসছে। এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই 8টা জায়গা নিছে, একে 4টা জায়গা দিয়ে দিছে। কারণ আমি কিন্তু এখানে বলে দিয়েছিলাম যে কল এমডি6 মানে মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে, কল এমডি6 মিডিয়াম ডিভাইস ক্ষেত্রে দুটোই সমান থাকবে।
আর যখন লার্জে চলে যাবে তখন এইটা 8টা জায়গা নিয়ে নিবে আর এটা 4টা জায়গা নিয়ে নিবে। এটা কিন্তু আমি বলে দিয়েছি, সেজন্য ঠিক সেম ভাবে কাজ করবে, সেম ভাবে কাজ করবে। যদি আমি না বলি তাহলে কিন্তু এটা সমানই থাকবে, এটা আমি বললাম না, এখানে এটা আমি বলে দিলাম না, তাহলে কিন্তু সমানই থাকবে। এখন দেখেন দুইটা সমানই আছে, আপনি যে ডিভাইসে দেন না কেন দুইটা সমানই থাকবে। যদি আপনি চান যে বিভিন্ন ডিভাইস বিভিন্ন ভাবে নিয়ে আসবেন, তো সেভাবে নিয়ে আসতে পারেন। বিষয়টা ক্লিয়ার? বোঝা গেছে? Okay. আরো আস্তে আস্তে কাজ করতে ক্লিয়ার হবে, একবারে তো ক্লিয়ার হবেন না, আস্তে আস্তে যখন কাজ করা হবে তখন ক্লিয়ার হবে আমার হচ্ছে। আচ্ছা, এখন একটা জিনিস আমার খেয়াল করে একটু সিম্পল একটা জিনিস দেখাই, আমরা শেষ করব। সিম্পল দেখেন, এখানে যদি আমরা যাই, ধরেন আমরা টেবিল তৈরি করবো বুটস্ট্র্যাপে, দেখেন কাজ করা কত সোজা হবে। আমি একটা টেবিল নিলাম, টেবিলের ভিতর থাকবে টিআর করে নিব আমি, সাপোজ 5টা টিআর ভিতর থাকবে কি টিডি কোডটা থাকবে আমার 5টা, 5টা কলাম নিলাম। আর 5টা কলাম নিয়ে নিচ্ছি আমি। এখন আমি সবগুলোর ভিতরে একটা জিনিস লিখে দিই, নেম, ইমেইল, কন্ট্যাক্ট, অ্যাড্রেস, এটার ভিতরে দিলাম আইডি নাম্বার, এখন যদি আমি এখানে দিয়ে দিই একটু কায়েস খান, একটা মেইল দিলাম, .com, কন্ট্যাক্ট দিলাম, অ্যাড্রেস, যশোর, আইডি নাম্বার দিয়ে দিলাম। জাস্ট এটা আপাতত দরকার নেই। আউটপুটটা কি আসে আমার, এই হচ্ছে জাস্ট আমার আউটপুট, কোনো কিছু নাই। এটা হচ্ছে আমার আউটপুট, বাই ডিফল্ট আউটপুট। এখন দেখেন জাস্ট টেবিল লেখছে, তাই না? এখন এই টেবিলের ভিতরে যেটা ক্লাস ডিক্লেয়ার করতে, ক্লাস কি দিলাম, টেবিলের ক্লাসের নাম টেবিল, জাস্ট টেবিলের ক্লাসের নাম টেবিল দিয়ে দিলাম। দেখেন অটোমেটিক্যালি টেবিলের মতো তৈরি হয়ে গেছে, টেবিল ক্লাস দেওয়ার কারণে টেবিলের মতো তৈরি হয়ে গেছে অলরেডি। টেবিল ক্লাস দেওয়ার কারণে সে টেবিল নিয়ে নিচ্ছে। এখন কোনো কিছু করা লাগে না, জাস্ট খালি টেবিল দিচ্ছে, অটোমেটিক্যালি সে সাজায় নিচ্ছে। এখন দেখেন যদি এইটা দিয়েছি মাঝখানে বর্ডার হয় নাই, আমি একটু মাঝখানে বর্ডার দিতে চাই, টেবিল বর্ডার দিয়ে দিলাম আমি। টেবিলের ভিতর টেবিল বর্ডার আর একটা ক্লাস আমার, টেবিল বর্ডার যখন টেবিল বর্ডার হয়ে গেছে, দেখেন সুন্দরভাবে টেবিল বর্ডার হয়ে গেছে। এখন আমি একটা টেবিলে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, কয়েকভাবে দেওয়া যায়, যেমন আমি টেবিল ডার্ক দিলাম, দেখেন টেবিল ডার্ক তৈরি হয়ে গেছে, সুন্দর টেবিল তৈরি হয়ে গেছে, একদম রেসপন্সিভ, টোটালি রেসপন্সিভ। দেখেন ভাঙা সিস্টেম। যদি আমি একটা হোভার করতে চাই, জাস্ট লিখে দিলাম টেবিল হোভার,
দেখেন টেবিল হবার তৈরি হয়ে গেছে, সুন্দরভাবে হবার নিচ্ছে। তাও কালার কম্বিনেশনটা কত সুন্দর, খুব সুন্দরভাবে কালার কম্বিনেশন হচ্ছে। বিষয়টা কি বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ ভাই বুঝতে পারছি। বলেন বলেন। এখানে যে টেবিল ডার্ক দিলেন, এখানে অন্য কালার দিতে হলে কি ওই এক্সট্রা কোড ইউজ করতে হবে সিস্টেমটাকে? না, দেখেন ওই যে টেবিল যদি আপনি এখানে ডেঞ্জার দেন, বুটস্ট্র্যাপে কিছু বাই ডিফল্ট কালারের ক্লাস আছে, আর এই ক্লাসগুলো বেশি যদি আপনি কোনো ক্লাস ইউজ করতেছেন, সেটা আপনি আপনার এক্সটার্নাল সিএসএস ইউজ করতে হবে। বুঝতে পারছেন? ও টেবিল ডেঞ্জার কালার চেঞ্জ হয়ে গেছে, এর কিছু বাই ডিফল্ট কিছু কালার আছে, কালার সিএসএস করা আছে, বুঝতে পারছি। ঠিক আছে? জি, দেখেন আমার কিছু না, ক্লাসগুলো ডিক্লেয়ার করে দিয়েছি। এই ক্লাসগুলো ডিক্লেয়ার করার কারণে আমার এখানে অটোমেটিক টেবিল সুন্দরভাবে হবার নিয়ে একটা টেবিল তৈরি হয়ে গেছে, কোনো কষ্ট করা লাগে না। সিএসএস দেখেন কত কোড লেখা আছে, কিন্তু এই কোডগুলো কিন্তু লেখা আছে, এই কোডগুলো লেখা আছে বিধায় আমাদের এখানে হচ্ছে। যদি আমরা আমার ভাই ক্লাসগুলোই মুখস্থ করা একটু কাজ, তাছাড়া তো তেমন হ্যাঁ কাজ হ্যাঁ, দেখছি। না না, ক্লাসগুলো মুখস্থ করাই কাজ, যে কোন ক্লাসের কি কাজ এইটা একটু মুখস্থ করার কাজ, তাছাড়া কোনো কাজ নেই। তাছাড়া খুব ইজি, বুটস্ট্র্যাপ আস্তে আস্তে খুব ইজি হয়ে যাবে, জাস্ট এই ক্লাসগুলো বুঝতে পারলেই হবে। দেখেন কয়টা ক্লাস, এর টেবিল নামে একটা ক্লাস, টেবিল বর্ডার একটা ক্লাস, টেবিল ডেঞ্জার একটা ক্লাস, টেবিল হভার আরেকটা ক্লাস। বুঝা গেছে? এই কোডগুলা কিন্তু করা আছে, যে বুটস্ট্র্যাপ ডট সিএসএস, যদি আমরা এই ফাইলে যাই, দেখেন এই ফাইলে কিন্তু কাজ করা করে দেওয়া আছে। এই ফাইলে দেখেন সমস্ত কোড করা আছে, এই যে সেই মিডিয়া কোয়েরি যা আমরা দেখছি, দেখেন সেই মিডিয়া কোয়েরি করা আছে, বাটনের কাজ করা আছে, সমস্ত কাজ এখানে করা আছে। জাস্ট সিএসএস কল করতেছি, তাই চলে আসছে এখানে, তো ইজিলি। বুঝতে পারছেন? এই দেখেন যে কালার কোডগুলো করা আছে বুটস্ট্র্যাপ ডট সিএসএস ফাইলে। এই কোড আবার এডিট করতে যায় না আপনারা, এগুলো এডিট করার দরকার নেই। আচ্ছা, হ্যাঁ, তো তাহলে ওইখানে সব দেওয়া আছে, আমরা যেটা লিখবো সেটা খুঁজে ওই ইনপুটটা এখানে দিবে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে তো করাই আছে, জাস্ট দিব আর চলে আসবে। আমরা একাধিক সিএসএস ইউজ করছি না, হ্যাঁ, একাধিক একটা ক্লাসের ভিতরে একাধিক সিএসএস কিভাবে ইউজ করে, সেটাই হচ্ছে বুটস্ট্র্যাপে। বুঝলাম। হ্যাঁ। বুটস্ট্র্যাপে সিএসএস গুলো লেখা আছে, জাস্ট ওই ক্লাসটা কল করতে হবে। হ্যাঁ, এই যে ক্লাসের ভিতর ক্লাস কল করতেছি না, ওইখানে কিন্তু লেখাই আছে টেবিল বর্ডার, যদি আমরা এগুলো দেখি এখানে বুটস্ট্র্যাপ ডট সিএস, এখানে কিন্তু এগুলো করাই আছে। এখানে দেখেন কল 3 কতটুক নেবে, কল 4 কি নেবে, সমস্ত দেওয়া আছে। এখানে আপনার যদি আমরা এখানে যাই, টেবিল, দেখেন টেবিল দেওয়া আছে এখানে। আমরা কি লিখছি? টেবিল হোভার, তাই না? হ্যাঁ, টেবিল হোভার, এই দেখেন টেবিল হোভার দেওয়া আছে, দেখছেন? টেবিল হোভার দেওয়া আছে, এখানে ক্লাস ডিক্লেয়ার আছে, ডট টেবিল হোভার দেওয়া আছে, আমরা এখানে দিলে আমরা পাচ্ছি। বুঝতে পারছেন? এখানে সব করা আছে, জাস্ট আমরা খালি কল করব, এখান থেকে কল করলেই কাজ করবে। খুব ইজি না? জাস্ট খালি একটু ক্লাসগুলো বুঝতে পারলে আর মুখস্থ করতে পারলে না, মনে রাখাই তো সব। মনে রাখা সহজ হয়ে যাবে, করতে করতে খুবই মনে রাখা সহজ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে আমার বুটস্ট্র্যাপ দেখলাম। যেমন বুটস্ট্র্যাপ যদি আমরা কোনো একটা ফর্ম দেখতে চাই, সাপোজ জাস্ট আমি একটু দেখাইতে চাই, তো যদি আমরা কোনো ফর্ম দেখি, এটা তো টেবিল একটা দেখলাম, সাপোজ আমি আরেকটা কন্টেইনার নিলাম, সরি এই কন্টেইনারটা থাকে এখানে, আরেকটা কন্টেইনার নিলাম, div dot কন্টেইনার, এর ভিতরে যদি একটা ফর্ম নিয়ে আসি, সিম্পলি এখানে একটা ফর্ম তৈরি করি, ফর্ম ট্যাগের ভিতরে
এখানে ভিতরে যখন দিলাম ফর্ম কন্ট্রোল, এখানে দিয়ে দিন নেম, দেখেন এখানে কিন্তু ফর্ম তৈরি হয়ে গেছে, দেখছেন এখানে ফর্ম তৈরি হয়ে গেছে। আমি নিচ্ছি, দেখেন সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাচ্ছে। জাস্ট কিছুই করি নাই, কি করছি, খেয়াল করেন, ফর্ম নিছি, লেভেলে নেম লিখছি, আর ইনপুট টাইপ টেক্সট, এর ভিতরে জাস্ট ক্লাস ডিক্লেয়ার করে দিয়েছি ফর্ম কন্ট্রোল। ফর্ম কন্ট্রোল ক্লাসটা দিয়ে দিচ্ছি, এর জন্য দেখেন আমরা সুন্দর একটা ফর্ম তৈরি হয়ে যাচ্ছে, সুন্দরভাবে টোটালি রেসপন্সিভ ফর্ম। তাহলে এই ক্লাসগুলো কোথায় কি ক্লাস ইউজ করতে হয়, এই নামগুলো কিভাবে জানবো? আচ্ছা, এটা আপনারা বুটস্ট্র্যাপ থেকে জানতে পারবেন যে কোথায় কি ক্লাস ইউজ করবেন। এই সাথে সরি যে ক্লাসটা আমরা জানবো কোথা থেকে, বুঝি না। যে ক্লাসের ইউজ কোথায় কোনটা ইউজ হবে এটা কিভাবে জানবো? আচ্ছা, এটার জন্য আপনাদেরকে W3 স্কুল ঘাটতে হবে, অথবা বুটস্ট্র্যাপের আপনি সাইট থেকে দেখতে পারেন। এখানে লেআউট সিস্টেম আছে, যে কোথায় কোনটা দেখবেন। লেআউটে দেখেন দেওয়াই আছে, পেজ ডিফল্ট সমস্ত কিছু দেওয়া আছে এখানে। ফন্ট ফ্যামিলিতে কি হবে, কোনটা H1 এর কতটুকু কি আছে, সমস্ত কিছুই ডকুমেন্টেশনে যায় সমস্ত কিছু দেখতে হবে এখান থেকে। তারপর আপনার এখানে যদি আপনি দেখেন যে সাপোজ টেবিলে, যে টেবিল এখানে দেখেন দেওয়া আছে, টেবিল কন্টেন্টে আসছে টেবিল, টেবিলের ভিতর গেলেন, টেবিলের ভিতর দেখেন টেবিলের ক্লাসগুলো দেওয়া আছে, কিসের কারণে কি পরিবর্তন হচ্ছে, সমস্ত ক্লাসগুলো এখান থেকে দেখতে পারবেন। দেখেন এখানে একটা ফিক্সড হয়েছে যে কিসের কারণে দেওয়া রয়েছে, এখানে সব লিখে দেওয়া আছে। হেড অপশনটা কিভাবে থাকবে, কিসের কারণে কোনটা হবে, সব এখানে ক্লাসগুলো উল্লেখ করে দেওয়া আছে, এবং সাথে এক্সাম্পল সহ দেওয়া আছে। বুঝতে পারছেন? এটা ওদের অফিসিয়াল সাইট, এখান থেকে শিখতে পারেন। আপনার W3 স্কুল থেকেও দেখতে পারেন, তো বেটার হবে ফার্স্ট আপনার অফিসিয়াল সাইটটা একটু দেখেন। অফিসিয়াল সাইট দেখেন, এর পাশাপাশি হচ্ছে আপনার W3 স্কুলটা দেখেন, ঠিক আছে? দুটো দেখলে হয়ে যাবে। ভাই আমি কি এক্সটার্নাল সিএসএস অ্যাড করা লাগছে না তাহলে এখন আর? একটা এক্সটার্নাল সিএস অবশ্যই লাগবে, কেন লাগবে না? কিছু কাজের ক্ষেত্রে লাগবে না। বুটস্ট্র্যাপের এটাও লিংক করতে পারবো সাথে আরেকটা সিএসএস হ্যাঁ লিংক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সটার্নাল সিএস তো অবশ্যই লাগবে। হ্যাঁ, এটা তো নির্দিষ্ট একটা প্যাটার্নে রাখবে, কিন্তু হ্যাঁ বলুন। বলতেছে যে এই যে বুটস্ট্র্যাপের এর অফলাইন থেকে জানার কোনো ব্যবস্থা নাই, অফলাইন থেকে বলতে মানে অফলাইন কোনো সিস্টেম নেই। সবসময় তো অনলাইন থেকে সুযোগ সুবিধা থাকে না, কিন্তু আপনি একটা অফলাইন কাজ করেন, হ্যাঁ হ্যাঁ, আপনি একটা কাজ করতে পারেন সেই ক্ষেত্রে। W3 স্কুলটা আপনি অ্যাপস আছে, একটা অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন, বা বুটস্ট্র্যাপ, সরাসরি বুটস্ট্র্যাপের অ্যাপস আছে কিনা আমি দেখি নাই, প্লে স্টোরে দেখতে পারেন যে বুটস্ট্র্যাপের অ্যাপ আছে কিনা, বা লিখে দেন অফলাইন বুটস্ট্র্যাপ, ঠিক আছে? প্লে স্টোরে লেখেন অফলাইন বুটস্ট্র্যাপ, ওইখান থেকে আপনি দেখে নিতে পারেন। আচ্ছা, ধন্যবাদ ভাই। ঠিক আছে, এই দেখেন এখানে সমস্ত কিছু দেওয়া আছে, এবং খুব এক্সাম্পল সহ খুব সুন্দরভাবে দেওয়া আছে যে কিভাবে কি করবেন। এই যে টেবিল বর্ডারের কারণে টেবিল বর্ডার হয়েছে, এটা দিয়ে দিচ্ছে, সমস্ত কিছু এক্সাম্পল সহ বুঝাই বুঝাই দেওয়া আছে। এই সাইটটা একটু দেখে নেন, অফিসিয়াল সাইট, তাহলে আশা করি আর সমস্যা হবে না, সব বুঝতে পারবেন। ভাই সেক্ষেত্রে মানে কি কি ক্লাস বেশিরভাগ লাগে, যেমন আমাদেরকে HTML শেখানোর সময় দেখাইতেছিলেন, ওইগুলো একটু বলে দিলে ভালো হতো। না, এটা আসলে এক এক কাজের ক্ষেত্রে এক একটা লাগে, এবং এইগুলা আমরা কাজের ক্ষেত্রে আমরা দেখে নিব, আমাদের কাজ করতে যা যা লাগবে আমরা সবই ইউজ করবো। যেমন আমাদের কাজ করতে আসলে নরমালি কি কি লাগে, মার্জিন, প্যাডিং, বর্ডার, আমাদের কালার লাগে, সমস্ত কিছু লাগে। তো সবগুলোই তো এর ভিতরে চলে আসবে, ইনক্লুড হয়ে যাবে এর ভিতরে। বুঝতে পারছেন? এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, ওকে ভাই। ঠিক আছে? কোনো টেনশন নেই।